বলেন তো আল্লাহ পারে কি পারে না? আর আলেমদের পথ জান্নাতের পথ বিশ্বাস হয় আপনাদের? কথা কয় না কে? আলেমদের পথ যে জান্নাতের পথ বিশ্বাস হয়? এই কথার দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একদিন তার বাবারে ওয়াজ করতেছে। ইব্রাহিম নবী কারে ওয়াজ করে? তার বাবার নাম আজর, আজরে ওয়াজ করে। ইব্রাহিম নবী বাবার ডাক দিয়া বলে, ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম নবী তার বাবাকে একদিন ডেকে বলতেছে, আব্বা ও আমার আদরের পিতা। বাবা কিন্তু অমুসলিম। বাবাকে ডেকে বলতেছে, আমার আদরের পিতা, ইন্নী কদ জানি মিনাল ইলমি, আব্বা গো আল্লাহ আমার এলেম দিয়েছে, মা লাম ইয়াতিকা আপনার কাছে এলেম নাই। আপনারা বলেন যার এলেম থাকে তারে কি বলে? আলেম বলে। আলেম কারে কয়? যার কাছে কি আছে। এই মিয়া দুধওয়ালারে যে দুধ বিক্রি করে তারা দুধওয়ালা কয়, যে ব্যবসা করে তারা ব্যবসায়ী কয়, যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করে তাকে ডক্টরও বলে, চিকিৎসা বিজ্ঞানী বলে। ঠিক না বা ঠিক জোরে কোন? যারা এলেম নিয়ে গবেষণা করে, যাদের কাছে এলেম আছে তাদেরকেই কি বলে? আলেম বলে। তো বললেন যে আব্বা আমার কাছে এলেম আছে, আমি তো আলেম। ইন্নী কদ জানি মিনাল ইলমি, আব্বা গো আমার এলেম আছে, মা লাম ইয়াতিকা যে এলেম আপনার নাই, ফাত্তাবি'নি অতএব আপনি আমার ইত্তেবা করেন। আব্বা আপনি বয়সে বড়, বুঝছে আপনি বয়স্ক। এই যে বয়স্ক ভাই যারা আসছে, আমাদের মাওলানা হারুনুর রশিদ ভাই যে পড়ায়, ওনার থেকেও বয়স্ক ছাত্র আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আব্বা আপনি বড় হতে পারেন, আমি ছোট হতে পারি, কিন্তু বাবা আপনার কাছে এলেম নাই, আমার কাছে এলেম আছে, আমি আলেম। ফাত্তাবি'নি আপনি আমার ইত্তেবা করেন, আমার অনুসরণ করেন। আব্বা লাভ কি হবে জানেননি? আহাদিকা সিরাতান সাবিয়া। ও আব্বা আপনি যদি আমার ইত্তেবা করতে পারেন, অনুসরণ করতে পারেন, আমি সন্তান হয়ে আপনাকে জান্নাতের পথটা দেখায়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আব্বা আমি জান্নাতের পথ দেখায় দেব। তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় আলেমের পথ জান্নাতের পথ, আলেমের পথ সিরাতে মুস্তাকিম, আলেমের পথ একমাত্র নাজাতের পথ। কথা ঠিক না বা ঠিক জায়গা? এই পথকে যারা বন্ধ করতে চায়, কোরআনের পথকে যারা রুদ্ধ করতে চায়, এই পথে যারা কাটা বিছাইতে চায়, যুগে যুগে একদল ছিল কিনা? এই পথ বন্ধ করার জন্য একদল ছিল কিনা? যুগে যুগে ছিল, কিন্তু বন্ধ করতে পারছে? পারে নাই। যেই বন্ধ করতে আসছে সে নিজেই কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ফেরাউন চেয়েছিল, আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছে। নমরুদ চেয়েছিল, নমরুদকে ধ্বংস করেছে। হামান চেয়েছিল, হামানরে আল্লাহ ধ্বংস করে দিস। কারুন চাইছে, কারুনরে ধ্বংস করছে। ফেরাউন চাইছে, ফেরাউনরে ধ্বংস করছে। সাদ্দাত চাইছে, সাদ্দাতরে আল্লাহ ধ্বংস করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা এই কোরআনের আলোকে নির্বাপিত করতে চেয়েছিল, বন্ধ করতে চেয়েছিল, তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে। কসম আল্লাহর, এই যুগে আইসাও যদি কেউ কোরআনের আলোকে বন্ধ করতে চায়, কোরআনের বাতিকে নিভাইতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা নির্বাপিত করে ছাড়বে ইনশাআল্লাহ। এই নূরকে আর এই আলোকে বন্ধ করা, নির্বাপিত করা কোনো মানুষের পক্ষে সম্ভব। কারণ এই বাতি তো আপনি জ্বালান নাই রে মিয়া। আপনি বিদ্যুতের লাইট জ্বালাইছেন, ইচ্ছা করলে সুইচ দিয়া জ্বালাইতেও পারেন, ইচ্ছা করলে নিভাইতেও পারেন। ঠিক কিনা বলেন? বলেন তো কোরআনের বাতিটা জ্বালাইছে কে? এই চাবি কিন্তু আল্লাহ বাঙালির হাতে দেয় নাই। আল্লাহ কোরআনের বাতির চাবিটা ভারতের হাতে দেয় নাই। আল্লাহ কোরআনের বাতির চাবিটা আমেরিকার হাতে দেয় নাই, রাশিয়ার হাতে দেয় নাই, নিউ ইয়র্কের হাতে দেয় নাই। আল্লাহ চাইনিজদের হাতে দেয় নাই, আমেরিকানদের হাতে দেয় নাই, আল্লাহ শিল্পপতিদের হাতে দেয় নাই। কোরআনের চাবিটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? চেরাগেরা
के इज़द बर फरूजाद चिरागे रा के इज़द बर फरूजाद কাছে কাশতাফ জানাদেরি শাসবাসুজত আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে যেজন তারে নিভাতে চায় সেই শুধু পুড়েছে কথা ঠিক না ব্যাঠিক জোরে কর তাহলে এই বাতি নিভানো যাবে এই বাতি নিভানো যাবে না এটা এমন এক বাতি যার সিনায় কোরআনের নূর ঢুকবে তার সিনাটাকে আল্লাহ তাআলা আলোকিত বানায় দিবে সুবহানাল্লাহ আমাদের এই দর্শনে জামি কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস উপমহাদেশের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ এই যে আল্লামা মুফতি মাসুদুল করিম হাফিজাহুল্লাহ সহ বড় বড় উলামায়ে কেরাম যেখানে পড়ে তারা কাসিমি টাইটেল লাগায় এই দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নাম কি আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন সাহিবুল কাশফওয়ালা মানুষ তারা শুধুমাত্র এই চর্মচক্ষু দিয়া দেখে না তাদেরকে আল্লাহ তাআলা একটা অন্তরচক্ষু দান করছে তারা অন্তরচক্ষু দিয়াও দেখে জোরে কোন সুবহানাল্লাহ মানুষ শুধু চর্মচক্ষু দিয়া দেখে না অন্তরের চোখ দিয়াও দেখে এই চোখ দান করেন কে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যিনি দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন সকল মুদাররিসদের তিনি সেরা ছিলেন সুবহানাল্লাহ বলেন সবাই অত্যন্ত বড় মাপের বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন সাহেবে কাশফওয়ালা এই বড় আল্লাহর ওলি এত বড় বুজুর্গ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওনার অন্তরের মধ্যে আলো ছিল কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার মতো একটা যোগ্যতা আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির দান করে দিয়েছে সুবহানাল্লাহ উনি একদিন এক সাগরেদের বাসায় একজন ভক্তের বাসায় দাওয়াত গ্রহণ করেন খাইতে গেলেন এই খানা খাওয়ার পরে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে ও আমার সাথীরা ও আমার তলেবুল ইলমেরা মনে হয় এই লোকটার খাবারটা সন্দেহযুক্ত ছিল এই খাবার খাওয়ার পর থেকে আমার অন্তরের কেন যেন আলোটা একটু কমে যাচ্ছে সুবহানাল্লাহ জোরে কোন সবাই এত বড় একজন বুজুর্গ ছিলেন সব মানুষের ইনকাম তো আর কি থাকে না একেবারে নির্ভেজাল চকচকা থাকে না কিছু কিছু ইনকাম থাকে এর ভিতরে কিছু কি থাকে শুবহাত সন্দেহ থাকে কি থাকে না কিছু সন্দেহর অবকাশ আছে একেবারে হারাম তাও বলি না কিন্তু হয়তোবা 6-9 আছে এই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির যুগে একবার দেওবন্দ এলাকায় কলেরা মহামারী দেখা দিল মানুষ মরে যাচ্ছে ইয়াকুব নানুতুবির কাছে দোয়া চায় আল্লাহর ওলি গো দোয়া করে দেন যেন মহামারী আল্লাহ দূর করে দেয় মানুষ দেখবেন বিপদে পড়লে আলেমের মুখী হয় ঠিক না ইমাম সাহেবরে কখন ডাকে যখন বিপদে পড়ে আগুন লাগা গেছে এখন ইমাম সাহেব ছাড়া উপায় নাই পোলা মরে যাইছে এর মধ্যে আছে এখন ইমাম সাহেব দরকার কিন্তু যখন সুখে থাকে তখন বলে না আলেম সাহেব চলেন একটু চাই নিচে যাই এই কথা বলে নাকি কেউ তখন আলেমরা দরকার পড়ে না